সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মেহেরপুরে সকলকে স্বাগত। আমি প্রকৌশলী মোহাম্মদ শফিউদ্দিন, ইন্সট্রাক্টর ফার্ম মেশিনারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মেহেরপুর। আমাদের আজকের পাঠের বিষয় একাদশ শ্রেণী অ্যাগ্রো মেশিনারি 1 অধ্যায় 1-3। পাঠের বিষয়বস্তু ইঞ্জিন এফিসিয়েন্সি। চিন্তা করে বলো তো, একটি সাদা গাড়ি এবং একটি কালো গাড়ি একে অন্যকে ওভারটেক করার জন্য চেষ্টা করছে, অর্থাৎ যার এফিসিয়েন্সি বেশি সে আগে যাবে। অতএব আজকে আমাদের পাঠের বিষয় হলো ইঞ্জিন এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি আমরা দেখে নিই, একটা সিস্টেমের ভিতরে যখন এনার্জি ইন করে এখানে প্রসেসিং হয়, এনার্জি আউট হয়, অর্থাৎ এনার্জি ইনপুট, প্রসেসিং এবং এনার্জি আউটপুট কিছু লস হয়। অতএব এফিসিয়েন্সি এটা ইকুয়াল টু এনার্জি আউটপুট বাই এনার্জি ইনপুট ইন্টু 100, অর্থাৎ এনার্জি আউটপুট উপরে হবে এবং এনার্জি ইনপুট নিচে ইন্টু 100। এফিসিয়েন্সি সর্বদা পার্সেন্টেজে প্রকাশ করা হয়। এফিসিয়েন্সি ভলিউমেট্রিক এফিসিয়েন্সি, মেকানিক্যাল এফিসিয়েন্সি, থার্মাল এফিসিয়েন্সি, রিলেটিভ এফিসিয়েন্সি এবং ওভারঅল এফিসিয়েন্সি। আমরা দেখে নিই ইঞ্জিনের ক্ষেত্রে স্ট্রোক কি জিনিস। স্ট্রোক অর্থ স্ট্রোক লেন্থ, অর্থাৎ ইঞ্জিনের পিস্টন বিডিসি থেকে বিডিসি বটম ডেড সেন্টার থেকে আস্তে আস্তে পিস্টন উপর দিকে উঠতে থাকে, সর্বশেষ টিডিসি তে পৌঁছায়। এই দূরত্বটা হলো স্ট্রোক লেন্থ, অর্থাৎ বিডিসি থেকে টিডিসি পর্যন্ত এই দূরত্ব হলো স্ট্রোক লেন্থ। আমরা দেখিনি বোর অর্থ ফাঁকা জায়গা, অর্থাৎ সিলিন্ডারের ভিতরে যে ফাঁকা জায়গা আছে তার ডায়ামিটার হলো বোর ডায়ামিটার, অর্থাৎ এই ফাঁকা সিলিন্ডারের ভিতরে যে ব্যাস এটা হলো বোর ডায়ামিটার। শেপ ভলিউম ক্যালকুলেশন। শেপ ভলিউম আমরা দেখতে পাচ্ছি একটা সিলিন্ডার, পিস্টন ঘূর্ণায়মান করছে এবং বিডিসি থেকে টিডিসি পর্যন্ত ঘুরছে এবং এই সমপরিমাণ জায়গা বিডিসি থেকে টিডিসি পর্যন্ত এই সমপরিমাণ ব্লকের আয়তনই হলো শেপ ভলিউম। আমরা দেখতে পাচ্ছি এটা হলো বোর ডায়ামিটার ডি, এটা হলো স্ট্রোক লেন্থ এইচ। তাহলে piston displacement or shape volume Vs equal to area into stroke length. shape volume Vs equal to কি হবে, এই সিলিন্ডারের এই ব্লকের সারফেস এরিয়া এ
এবং এই ব্লকের উচ্চতা h, a ইন্টু h ইকুয়াল টু a মানে একটা বৃত্তাকার ক্ষেত্র, সারফেস ক্রস সেকশনাল এরিয়া বৃত্তাকার ক্ষেত্রে পাই আর স্কয়ার h। এইভাবে আমরা শেপ ভলিউম নির্ণয় করতে পারি। শেপ ভলিউমই হলো, আমরা মোটরসাইকেলের ক্ষেত্রে বলি 150 সিসি মোটরসাইকেল, এর অর্থই হলো ওই মোটরসাইকেলের সিলিন্ডারের শেপ ভলিউম বা পিস্টন ডিসপ্লেসমেন্ট হলো 150 সিসি। 150 সিসি মোটরসাইকেল অর্থই হলো উক্ত গাড়ির শেপ ভলিউম 150 সিসি। কম্প্রেশন রেশিও আমরা দেখলাম শেপ ভলিউম। আরেকটা আছে ক্লিয়ারেন্স ভলিউম। ক্লিয়ারেন্স ভলিউম আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে 10 সিসি ক্লিয়ারেন্স ভলিউম, অর্থাৎ কম্বাসন চেম্বারে যে ভলিউম এটা হলো ক্লিয়ারেন্স ভলিউম। ভিডিওতে লক্ষ্য করি একটি সিলিন্ডার, পিস্টনটি সিলিন্ডারের ভিতরে ওঠানামা করছে, সর্বশেষ যে বিন্দুতে গিয়ে মিলেছে টিডিসি, টপ ডেড সেন্টার। এই টপ ডেড সেন্টার যাওয়ার পরে পিস্টনের উপরে একটু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার আয়তনই হলো ক্লিয়ারেন্স ভলিউম। ক্লিয়ারেন্স ভলিউম আর ক্লিয়ারেন্স ভলিউম এবং শেপ ভলিউমের যোগফল হলো টোটাল ভলিউম। টোটাল ভলিউম এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শেপ ভলিউম 100 সিসি, ক্লিয়ারেন্স ভলিউম 10 সিসি, সেক্ষেত্রে টোটাল ভলিউম হবে 110 সিসি। অর্থাৎ এই টোটাল ভলিউমকে যদি ক্লিয়ারেন্স ভলিউমকে যদি টোটাল ভলিউম দিয়ে ভাগ করা যায়, এটাই হলো কম্প্রেশন রেশিও। ক্লিয়ারেন্স ভলিউমকে যদি টোটাল ভলিউম দিয়ে ভাগ করা যায়, এটাই হবে কম্প্রেশন রেশিও। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটা একটি ডিজেল ইঞ্জিন, এক্ষেত্রে একটি পেট্রোল ইঞ্জিন। এখানে ইনজেক্টর আছে, এখানে কার্বোরেটর আছে, কার্বোরেটর স্পার্ক প্লাগ আছে। এটা একটি পেট্রোল ইঞ্জিন। স্বভাবতই ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিওটা বেশি, অর্থাৎ এর ক্লিয়ারেন্স ভলিউম ছোট এবং টোটাল ভলিউম এর রেশিওটা অনেক বড়। ভলিউমেট্রিক এফিসিয়েন্সি, একটি কার্বোরেটরের ভিতর দিয়ে এয়ার ফুয়েল মিক্সার সিলিন্ডারে প্রবেশ করে। এই এয়ার ফুয়েল মিক্সারের ভলিউম হলো 80%, অর্থাৎ 80, এবং ওই সিলিন্ডারের সোয়েপ ভলিউম বা পিস্টন ডিসপ্লেসমেন্ট হলো 100%, অর্থাৎ 100। সেক্ষেত্রে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি হবে প্রবেশকৃত চার্জের আয়তন ডিভাইডেড বাই সোয়েপ ভলিউম বা পিস্টন ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ভলিউমেট্রিক এফিসিয়েন্সি এটা ইকুয়াল টু ভলিউম অফ চার্জ, এক্ষেত্রে 80, আর সোয়েপ ভলিউম এক্ষেত্রে 100। 80/100 ইকুয়াল টু 80%। ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশকৃত চার্জের আয়তন ও পিস্টন ডিসপ্লেসমেন্ট এর অনুপাতকে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি বলে। প্রবেশকৃত চার্জের আয়তন এবং পিস্টন ডিসপ্লেসমেন্ট এই দুটির অনুপাতই হলো ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। মেকানিক্যাল এফিসিয়েন্সি, মেকানিক্যাল এফিসিয়েন্সি আমরা জানি সিলিন্ডারের ভিতরে যে
হর্স পাওয়ার তৈরি হয়, এটা ইন্ডিকেটেড হর্স পাওয়ার আইএইচপি। আর আউটপুট হিসেবে আমরা ফ্লাই হুইলে যে হর্স পাওয়ার পাই এটাকে বলে ব্রেক হর্স পাওয়ার বিএইচপি। যদি মেকানিক্যাল এফিসিয়েন্সি এটা হয়, এই এটা ইকুয়াল টু বিএইচপি ডিভাইডেড বাই আইএইচপি ইন্টু 100, অর্থাৎ এটা ইকুয়াল টু 70, এক্ষেত্রে 70 বাই 100 আইএসপি ইন্টু 100, और এটা ইকুয়াল টু 70%। এফিসিয়েন্সি সবসময় পার্সেন্টেজে হিসাব করা হয়, অর্থাৎ ব্রেক হর্স পাওয়ার এবং ইন্ডিকেটেড হর্স পাওয়ার এর অনুপাতকে মেকানিক্যাল এফিসিয়েন্সি বলে। থার্মাল এফিসিয়েন্সি, থার্মাল এফিসিয়েন্সি আমরা লক্ষ্য করি একটি পিস্টনের ভিতরে, পিস্টন সিলিন্ডারের ভিতরে ঘোরানো করছে। এই যে সাকশন স্ট্রোকে সিলিন্ডারের ভিতরে ফুয়েল প্রবেশ করে, এয়ার ফুয়েল মিক্সার প্রবেশ করে। এই ফুয়েলের ভিতরে একটা তাপ শক্তি লুকায়িত আছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার স্ট্রোকে এই ফুয়েলটা কম্বাসন বা পুড়িয়ে এখানে কিছু তাপ শক্তি পাওয়া গেছে। এই আউটপুট হিসেবে যে তাপ শক্তি পাওয়া গেছে আর বাস্তবে ফুয়েলের ভিতরে যেটা ইনপুট হিসেবে ছিল, এই দুইটার রেশিও হলো থার্মাল এফিসিয়েন্সি। আমরা লক্ষ্য করি থার্মাল এফিসিয়েন্সি ইকুয়াল টু আউটপুট হিট এনার্জি বাই কম্বাসন বাই সাপ্লাইড হিট এনার্জি stored in fuel, আউটপুট এটা ডিভাইডেড বাই ফুয়েলের ভিতরে যে এনার্জিটা স্টোরড অবস্থায় ছিল ইনটু 100, অর্থাৎ থার্মাল এফিসিয়েন্সি কত, ব্যবহৃত তাপ বাই মোট সরবরাহকৃত তাপ ইনটু 100। রিলেটিভ এফিসিয়েন্সি, রিলেটিভ এফিসিয়েন্সি হলো ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি এবং এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি এর রেশিও। ওভারঅল এফিসিয়েন্সি হলো ওয়ার্ক পার আওয়ার বাই ক্র্যাঙ্কশ্যাফট এবং হিট এনার্জি পার আওয়ার বাই ফুয়েল, এই দুটার রেশিও হলো ওভারঅল এফিসিয়েন্সি। জোড়ায় কাজ, এফিসিয়েন্সি হাই এমন দুইটি যন্ত্রের নাম বলো। একক কাজ, স্ট্রোক কি? হ্যাঁ, স্ট্রোকের একক কি? বোর কি? চিন্তা করো, বোরের একক কি? পিস্টন ডিসপ্লেসমেন্ট কাকে বলে? অর্থাৎ পিস্টন বিডিসি থেকে বটম ডেড সেন্টার থেকে টিডিসি অর্থাৎ টপ ডেড সেন্টার পর্যন্ত এদের করে হলো পিস্টন ডিসপ্লেসমেন্ট। আয়তনিক দক্ষতা বা ভলিউমেট্রিক এফিসিয়েন্সি কাকে বলে? হ্যাঁ, সিলিন্ডার প্রবেশকৃত সার্জের আয়তন এবং পিস্টন ডিসপ্লেসমেন্ট এর অনুপাতই হলো ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। যান্ত্রিক দক্ষতা বা মেকানিক্যাল এফিসিয়েন্সি কি? মেকানিক্যাল এফিসিয়েন্সি হলো বিএইচপি এবং আরএইচপি এর অনুপাত বা রেশিও। কম্প্রেশন রেশিও বা থার্মাল এবং থার্মাল এফিসিয়েন্সি বলতে কি বোঝায়? বুঝিয়ে বলো। কম্প্রেশন রেশিও হলো ক্লিয়ারেন্স ভলিউম এবং টোটাল ভলিউমের রেশিও হলো কম্প্রেশন রেশিও। থার্মাল এফিসিয়েন্সি অর্থাৎ ফুয়েলকে পুড়িয়ে আমরা আউটপুট হিসেবে যে তাপ শক্তি পাই এবং ফুয়েলের ভিতরে বাস্তবে যতটুকু তাপ শক্তি আছে এই দুটোর অনুপাতই হলো থার্মাল এফিসিয়েন্সি।
বাড়ির কাজ। তোমার বাড়িতে ব্যবহৃত একটি ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট বা সুইফট ভলিউম হিসাব করে আনবে। কেমন? সকলকে ধন্যবাদ আমাদের এই সেশন উপভোগ করার জন্য। সকলকে অনেক অনেক ধন্যবাদ।